হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আসফিস কিচেন। আজ আপনাদের সাথে শেয়ার করব আরব দেশের জনপ্রিয় ইফতার আইটেম ফালাফেল রেসিপি। কিভাবে খুব সহজে হাতের কাছে থাকা উপাদান দিয়ে ফালাফেল তৈরি করা যায়, খাওয়া যায় ইফতারিতে, বিকালের নাস্তায় অথবা বাচ্চাদের টিফিন বক্সেও নতুন রাঁধুনিরা আমার এই রেসিপিটি দেখলে ঝটপট তৈরি করে নিতে পারবেন। তাহলে দেরি না করে আসুন দেখে নিই কীভাবে তৈরি করা যায় সুস্বাদু এই ফালাফেল। আজকের রেসিপি স্পেশাল ফালাফাল তৈরি করার জন্য আমি নিয়েছি ছোলা বুট। এই বুটকে 6 থেকে 7 ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। ভিজিয়ে রাখলে ফুলে অনেকটা তুলতুলে হয়ে উঠবে। এখন এই বুটটাকে ভালো করে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিতে হবে। এখন এই বুটগুলো ব্লেন্ড করে নিব। ব্লেন্ডারের সাথে আমি কি দিব, মিক্সচারের সাথে দিচ্ছি পেঁয়াজ কুচি, কাঁচা মরিচ কুচি, ধনে পাতা কুচি, আর স্বাদের জন্য কিছু পরিমাণ লবণ। এই উপাদানগুলো একসাথে আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। খুব ভালো করে ব্লেন্ড করে নিয়েছি। দেখুন কতটা পেস্টের মতো হয়েছে। পানির পরিমাণ কিন্তু খুব বেশি দেওয়া যাবে না, দিলে সামান্য দিতে পারেন। এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি তিল বা কালি জিরা। এখন ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এভাবে কিছুক্ষণ আমি ঢেকে রাখবো, তাহলে সেট হয়ে যাবে। তারপর আমরা এগুলোকে এরকম গোল গোল করে বড়া তৈরি করব। চুলায় একটি প্যান নিয়ে ডুবো তেল দিয়ে দিচ্ছি। তেলটাকে ভালো করে গরম করে নেব। এদিকে আমি যে বুটের মিশ্রণ নিয়েছি, ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, তাহলে সেট হয়ে গেছে আর দারুণ সফট হয়ে গেছে। আর আপনাদের কাছে যদি মনে হয় খুব বেশি নরম বা খুব বেশি পানি পানি জাতীয়, তাহলে সাথে একটু চালের গুঁড়া বা ময়দা মিশিয়ে নিতে পারেন, এভাবে শেপটা যেন আসে। আর চাইলে আপনারা আপনাদের মনের মতো শেপ করে নিতে পারেন, চ্যাপ্টা বা পাতলা গোল যে কোনো রকম করে নিতে পারেন এভাবে। তারপর এভাবে দিয়ে তেলে ভেজে নিব। এভাবে একে একে সবগুলোকে আমি তেলে ভেজে নিচ্ছি। এভাবে যখন লাল হয়ে যাবে ভাজতে ভাজতে এপিট ওপিট দুই পিঠ, তখন আমরা একটি ছিদ্রযুক্ত চামচের সাহায্যে তুলে নিব। এভাবে ভাজতে ভাজতে যখন দুই পিঠ হয়ে গেছে, এরকম কালারটা লাল হয়ে এসেছে, তখন আমি যে ছিদ্রযুক্ত চামচের সাহায্যে নামিয়ে নেব। এভাবে সবগুলো ফালাফেল আমি ভেজে নেব। এভাবে একটি প্লেটে আমি তুলে নিয়েছি। খুব সহজেই রেডি হয়ে গেল সুস্বাদু ফালাফেল। এভাবে ফালাফেল তৈরি করে টমেটো সস দিয়ে অথবা তেঁতুলের সস দিয়ে আমরা খেতে পারি গরম গরম। ইফতারিতে খুবই জনপ্রিয়, অথবা সারা বছরই আমরা বিকালের নাস্তা রাখতে পারি এই স্পেশাল রেসিপিটি। ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট বক্সে জানাবেন। বেশি বেশি লাইক এবং শেয়ার করবেন।
দেশ বিদেশের বিভিন্ন ধরনের রান্না দেখতে চোখ রাখুন আসপিস কিচেন ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। আমাদের সঙ্গে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।